আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তেও সেন্ট মার্টিন ইস্যুতে ব্যাপক কথা হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন যে সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নৌঘাঁটি করতে চায়, আর শেখ হাসিনা সরকার সেটাতে রাজি হয়নি, যার কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ারও ষড়যন্ত্র চলছে। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফা আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে হাসিনা সরকারের। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পরিবেশ ইস্যুতে আমরা যখন বন্যা প্লাস আরও এই আন্দোলন নিয়ে ব্যস্ত, এরই মাঝখানে আজকে সেন্ট মার্টিন ইস্যুতে একটা সিদ্ধান্ত সামনে এসেছে। জনমনে প্রশ্ন যে কেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন সেন্ট মার্টিন ঘিরে এত রেস্ট্রিকশন তৈরি করা হয়েছে। আগের মতন আপনি চাইলে আর সেন্ট মার্টিনে ঘুরতে যেতে পারবেন না। এই জন্য আপনাকে করতে হবে নতুন সিস্টেমে নিবন্ধন, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে রেজিস্ট্রেশনের অনুমতি যখন মিলবে বা একটা প্রসিডিং হবে, দেন আপনি যেতে পারবেন সেন্ট মার্টিন। তবে এই নিয়ে টেনশনের কিছু নাই, এখানে ভিন্ন আরেকটা ইস্যু, কোনো মার্কিন সামরিক ঘাঁটি অথবা ওইরকম কিছু না। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে পর্যটককে সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক আর সেন্ট মার্টিনে যেতে পারবেন না। আপনার আজকে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে পাহাড় কাটা এবং জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, আর সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করতে হবে। কেন? বিপুল পরিমাণ পর্যটক যাচ্ছে, সেখানে যাওয়ার সময় খাবার পানি বা বিভিন্ন খাবার দাবার ওয়ান টাইম ইউজেবল যে প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো হিউজ আকারে সেখানে যাচ্ছে, আর এতে কি হচ্ছে, সেখানের পরিবেশ নষ্ট হচ্ছে বা যে ভারসাম্য সেটাও নষ্ট হচ্ছে। এই কারণেই সেন্ট মার্টিনকে আপনার সীমিত করে, মানে পর্যটকদের সংখ্যা সীমিত করা হবে। এর পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করবে। কক্সবাজার শহরকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে বা কক্সবাজার শহরকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু করে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ করা হবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। এই সময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন। বাট সহযোগিতা পাবে না, বাঙালি বড় আমরা ধরেন আবর্জনা প্রিয় জাতি। বিদেশে থাকাকালীন আমরা সব কিছুই মানি, কিন্তু দেশে গেলে আমাদের রুলস টুলস সবই চেঞ্জ হয়ে যায়। তো সেন্ট মার্টিন ইস্যুতে এই পর্যটক ইস্যুটাকে কেন্দ্র করে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন, মনে করছেন যে না ভাই আমি যাওয়ার সময় আগে। বাট আমিও মনে করি এটা খারাপ না, ভালো। একদিকে ভালো কেন, যে গণহারে সেইখানে যাওয়ার যে ইস্যুটাতে পরিবেশ যে নষ্ট হচ্ছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটা। এখন এর পাশাপাশি ভেতরে আর কি কি এখানে পরিবর্তন আনবে, বা আমরা দেখেছি যে সেইখানে বেনজিরের কটেজও তৈরি হয়েছিল, আরও কার কার জানি কটেজ ফটেজ এরকম জায়গাটাকে কিনা সেটাকে বিশ্রী একটা অবস্থা তৈরি করা হয়েছে। তবে আপাতত আমাদের গণমাধ্যমের বরাতে যতটুকু তথ্য পাচ্ছি সেখান থেকে এটা স্পষ্ট যে সেন্ট মার্টিনকে ঘিরে যা ঘটছে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, অথবা এটাকে এই কারণে রেস্ট্রিকশন করা হয় নাই যে সেখানে গোপনে সামরিক ঘাঁটি গড়বে আমেরিকা, আর বাংলাদেশের মানুষ যেন সেটা নজরদারি করতে না পারে, এরকম সুযোগ নাই। এখন তথ্য প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগ, মুহূর্তে সব কিছু চোখের সামনে প্রকাশ হয়ে যাবে। তো যাই হোক, উদ্যোগ সুন্দর, এখন বাস্তবায়ন করতে পারলেই ভালো। আসসালামু আলাইকুম।